হে গাইজ, আমি রাজীব আর আজকে আমি কথা বলবো কিং অফ ক্রিকেট মানে ইন্ডিয়ান টিমের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলির লাইফ স্টোরি সম্বন্ধে। Powerful people make places powerful. সো ফ্রেন্ডস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন। বিরাট কোহলি বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান এবং অধিনায়ক। খুবই অল্প সময়ের মধ্যে নিজের দুর্দান্ত ব্যাটিং এর দ্বারা তিনি হয়ে উঠেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। যেইভাবে তিনি এত কম সময়ের মধ্যে রান বানিয়েছেন, ঠিক সেইভাবেই তিনি সবার প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন অতি কম সময়ের মধ্যে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বিরাট হচ্ছে সচিন টেন্ডুলকরের একমাত্র যোগ্য উত্তরসূরি। কিছু সময় আগে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটের 3টি ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই তাকে ইন্ডিয়ান টিমের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়া হয়। বিরাট কোহলির জন্ম 1988 সালের 5ই নভেম্বর দিল্লির উত্তম নগরের একটি পাঞ্জাবি পরিবারে। বিরাটের বাবা প্রেম কোহলি ছিলেন পেশায় একজন ক্রিমিনাল লয়ার এবং তার মা সরোজ কোহলি ছিলেন সাধারণ একজন হাউসওয়াইফ। বিরাট ছিল তার পরিবারের সবচেয়ে ছোট ছেলে এবং তার বাবার ভীষণ পছন্দের একজন। বিরাটের মায়ের মতে মাত্র 3 বছর বয়স থেকেই বিরাট ক্রিকেট খেলা শুরু করেন এবং ক্রিকেট খেলার জন্য সর্বদা নাকি তিনি তার বাবাকে ভীষণ বিরক্ত করতেন। বিরাট কোহলি দিল্লির বিশাল ভারতী পাবলিক স্কুল থেকে তার জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। যেহেতু ছোটবেলা থেকেই তার ক্রিকেটের প্রতি এত গভীর রুচি ছিল, তাই তার বাবা তাকে মাত্র 9 বছর বয়সেই দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। বিরাট কোহলি সেখানে কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে ক্রিকেট শেখা শুরু করেন এবং দেখতে দেখতে মাত্র 15 বছর বয়সেই দিল্লির অনূর্ধ্ব 15 দলে সুযোগ পেয়ে যান। সেই সময় বিরাট 2002 থেকে 3 সালের পলি আমরিগার ট্রফিতে প্রথমবার প্রফেশনাল ক্রিকেট খেলেন এবং সেই খেলায় সর্বাধিক রান করে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জিতে নেন। আর সেই পুরস্কার তাকে কেউ নয়, স্বয়ং তখনকার সময়ের ইন্ডিয়ান টিমের সেরা বোলার আশিস নেহরা দিয়েছিলেন। পরের বছর 2004 সালে তিনি খুবই কম সময়ের মধ্যে দিল্লির অনূর্ধ্ব 17 দলের সদস্য হন। সেই সময় তিনি বিজয় মার্চেন্ট ট্রফিতে প্রথমবারের জন্য খেলেন এবং সেই 4 ম্যাচের সিরিজে তিনি 450 রানের বেশি স্কোর করে নজির গড়ে দেন। সেই সময় সবই ভালো চলছিল, কিন্তু হঠাৎই দেখতে দেখতে বিরাটের জীবনে নেমে আসে কালো অন্ধকার যখন 18 ডিসেম্বর 2006 সালে তার বাবা প্রেম কোহলির ব্রেন স্ট্রোকের ফলে মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর বিরাটকে ভিতর থেকে একেবারে ভেঙে দেয়, কারণ বিরাটের কাছে তার বাবাই ছিল সব। বিরাট তার বাবাকে ভীষণ ভালোবাসতেন এবং তার সাথেই জীবনের সবকিছু শেয়ার করতেন। এছাড়া তার বাবার জন্যই তিনি আজ ক্রিকেট খেলায় আসেন। বিরাট কোহলি তার এক সাক্ষাৎকারে বলেন, আজ তার ক্রিকেট খেলার পিছনে তার বাবার অবদানই ছিল সব থেকে বেশি। যখন তার বাবার মৃত্যু হয় সেই সময়টা তার পরিবারের ক্ষেত্রে খুবই চাপের সময় ছিল। তিনি এও বলেন, আজও তার সেই সময়ের কথা ভাবলে তার চোখে জল চলে আসে। ছোটবেলায় ক্রিকেটে ভর্তি করা, প্রত্যেকদিন প্র্যাকটিসে নিয়ে যাওয়া, এই সব কিছুতেই তার বাবার হাত ছিল। এমনকি তার বাবা তার সাথে রোজ কিছু সময় ক্রিকেটও খেলতেন। তাই বিরাটের ক্ষেত্রে তার বাবার সেই সব স্মৃতিকে ভুলে যাওয়া মোটেও সহজ কাজ ছিল না। অবশেষে 2006 সালে জুলাই মাসেই বিরাট ভারতের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলার জন্য ডাক পান। তার ইন্ডিয়ান জার্সিতে প্রথম সফর ছিল ইংল্যান্ডে। সেই সফরে তিনি 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র 105 রান করেন। আর এইভাবেই দেখতে দেখতে তিনি ধীরে ধীরে নিজের ব্যাটিং পারফরমেন্সকে উন্নত করতে থাকেন এবং খুব তাড়াতাড়ি বড় রান করতে শুরু করেন। সেই দেখে তাকে মাত্র 2 বছরের মধ্যে অর্থাৎ মার্চ 2008 সালে সেই দলের অধিনায়ক করে দেওয়া হয়। সেই বছরই মালয়েশিয়ায় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। সেখানে বিরাট কোহলির দুর্দান্ত পারফরমেন্সের দৌলতে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দারুণ পারফর্ম করার জন্য তাকে সেই বছর অর্থাৎ 2008 সালে প্রথমবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে সই করানো হয় মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দারুণ পারফরমেন্সের জন্য অবশেষে 2009 সালে বিরাটকে ভারতের সিনিয়র দলে খেলার জন্য বেছে নেওয়া হয়। তিনি ইন্ডিয়ার জার্সিতে প্রথমবারের জন্য ডেবিউ করেন শ্রীলঙ্কা সফরে, যেখানে তিনি মাত্র 12 রান করেন প্রথম ম্যাচে। প্রথম ইন্ডিয়ান টিমে বিরাট কোহলিকে একজন রিজার্ভ ব্যাটসম্যান হিসাবে বসিয়ে রাখা হতো, তাকে খুব বেশি ম্যাচ খেলানো হতো না। কিন্তু ধীরে ধীরে বিরাট কোহলি নিজের খেলাকে উন্নত করতে থাকেন এবং তিনি এক সময় পাকাপাকিভাবে ইন্ডিয়ান টিমের একজন গুরুত্বপূর্ণ মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলা শুরু করেন। এরপর একটা সময় আসে যখন বিরাট কোহলির প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার দৌলতে টিম ইন্ডিয়া অনবরত ম্যাচ জিততে থাকে বিভিন্ন টিমের বিরুদ্ধে, যার সুবাদে টিম ইন্ডিয়া প্রথমবারের জন্য 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়। 2011 সালে যখন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা সফরে যায়, তখন সেইখানে একদিনের ক্রিকেট সিরিজে বিরাট সর্বাধিক রান করেন।
কিন্তু দুঃখের বিষয় প্রচুর রান করার পরেও সেই সিরিজ ভারত হেরে যায়। 2011 সালে সেই বছর ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় এবং বিরাট কোহলি ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পেয়ে যান। আর সুযোগ পেয়েই তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 100 রানের একটি মন মাতানো ইনিংস খেলেন। আর বিরাট কোহলি হচ্ছেন প্রথম একজন ভারতীয় খেলোয়াড় যিনি কিনা বিশ্বকাপের প্রথম ম্যাচে 100 রান করেন। অবশেষে ইন্ডিয়া 1983 সালের পর দ্বিতীয়বারের জন্য 2011 সালের বিশ্বকাপ জিততে সক্ষম হয় শ্রীলঙ্কাকে হারিয়ে। আর সেই বছর বিরাট আইসিসির বিচারে সর্বাধিক রান স্কোরার হয়। তার মোট রান ছিল 1381 রান, যার মধ্যে 4টে শতক ছিল। বিরাট কোহলি বলিউডের অন্যতম অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন। 2013 সালে অনুষ্কার সাথে বিরাটের বন্ধুত্ব হয় এবং দেখতে দেখতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অবশেষে 4 বছর প্রেম করার পর 2017 সালে 11ই ডিসেম্বর ইতালির ফ্লোরেন্স শহরে তাদের বিবাহ সম্পন্ন হয়। এইবার এক নজরে দেখে নেওয়া যাক বিরাট কোহলি যে সমস্ত অ্যাওয়ার্ডসগুলি পেয়েছেন। আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2012, অর্জুন পুরস্কার 2013, পদ্মশ্রী পুরস্কার 2017, বিসিসিআই পলি আমরিগার পুরস্কার 2011 থেকে 2012, 2014 থেকে 2015 এবং 2015 থেকে 2016, উইজডেন লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার 2016, আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেটার অব দ্য ইয়ার 2017, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট 11 অধিনায়ক 2017 আর সিইএটি ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার 2011 থেকে 13। বর্তমানে বিরাট কোহলি হচ্ছে ইন্ডিয়ান টিমের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং একজন সফল অধিনায়ক। সো ফ্রেন্ডস, এই ছিল বিরাট কোহলির জীবনের কিছু গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই রকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।